আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বিলাল হোসেন। আমাদের আজকের টপিক থাকবে ক্লিক সাউন্ড ইফেক্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিসপ্লেতে প্রদর্শন করলাম। প্রথমে টেক্সট উপরে উঠে আসলো, তারপর এই টেক্সটের সাথে মিল রেখে একটা সাউন্ড আমি ইফেক্ট করে দিয়েছি। সেই ভারসাম্যপূর্ণ একটা সাউন্ড যদি আমরা ইফেক্ট করাতে পারি, তাহলে একটা টেক্সটের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। তো টেক্সট টেক্সটের সাথে এমনি একটা সাউন্ড ইউজ করলে হবে না, একটা ভারসাম্যপূর্ণ সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে। সেক্ষেত্রে এক একটা টেক্সটের অ্যানিমেশন করানোর জন্য এক একটা নাম দেওয়া হয়ে থাকে, আর এক একটা টেক্সট অ্যানিমেশনের জন্য এক একটা সাউন্ড ইফেক্ট আমরা ইউজ করতে পারি বা ইউজ করে থাকি। তো আজকে যে সিস্টেমে আমি টেক্সটটাকে অ্যানিমেশন করিয়েছি, ঠিক এটার সাথে ভারসাম্য করলে যে আমরা অ্যানিমেশনটা নিতে পারি, সেটা হচ্ছে ক্লিক সাউন্ড। তাহলে আমরা যে সাউন্ড ইফেক্টটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্লিক সাউন্ড ইফেক্ট। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করার চেষ্টা করছি। প্রথমে ফিল্মোরাতে স্টক মিডিয়াতে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড টাইমলাইনে অ্যাড করে নেব। আমরা দেখতে পাচ্ছেন টাইমলাইনে একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিলাম। নেট স্পিডটা অনেকটা স্লো, একটু আস্তে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আর বেসিক্যালি আমি আমার টিউটোরিয়ালগুলো একদম লাইভ ক্লাসের মতোই তৈরি করার চেষ্টা করি, যেন আমার অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারে এটা। তো টাইমলাইনে আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড আনার পর, আমরা যেহেতু চাচ্ছি যে একটা টেক্সট, এটার সাথে আমরা একটা সাউন্ড ইফেক্ট করাবো, তাহলে আমরা সুন্দর করে একটা টেক্সট লিখি। তো আমাদের আজকের টপিক যেহেতু ক্লিক সাউন্ড ইফেক্ট, তাহলে আমরা ক্লিক সাউন্ড ইফেক্ট এটাই আমরা নাম লিখি। ঠিক আছে? এই ক্লিক সাউন্ড ইফেক্টের অনেক নাম আছে, আমরা আগে টেক্সটটাকে লিখে রাখি। ফিল্মের উপরে ডান পাশে এই যে টেক্সট অপশন, ইফেক্ট কন্ট্রোলে আমরা সুন্দর করে আগে টেক্সটটাকে লিখে নিই। কেমন? আমরা এখানে জাস্ট লিখব ক্লিক সাউন্ড ইফেক্ট, CLICK, ক্লিক সাউন্ড ইফেক্ট। এটাকে সামান্য কিছু কাস্টমাইজ করব, আর টেক্সটটাকে একটু বড় করব, কালারটা হালকা একটু চেঞ্জ করব যেন একটু ফুটে ওঠে। ক্লিক সাউন্ড ইফেক্ট। আমরা এবার একটু কালারটা চেঞ্জ করব, তার আগে একটু ফন্টটাকে চেঞ্জ করে নিই। ফন্ট কালার এগুলো আপনারা নিজেদের মতো করে করে নেবেন, চুজ করে নেবেন। এক্ষেত্রে ধরা বাঁধা কারো রুলস নেই যে আমারটা ইউজ করতে হবে, এটা না। কিন্তু সাউন্ড ইফেক্টটা হচ্ছে আমার মূল টপিক, সেদিকে আমাদের সুন্দর করে খেয়াল করতে হবে। এখন আমরা নাম দিয়েছি ক্লিক সাউন্ড ইফেক্ট। ক্লিক সাউন্ড ইফেক্ট আমরা কিভাবে করতে পারি? একটা টেক্সট যদি মনিটরে বাম পাশ থেকে ঢোকে, সেটা ক্লিক সাউন্ড ইফেক্ট হবে না। নিচ থেকে যদি উপরে ওঠে, তাহলে ক্লিক সাউন্ড ইফেক্ট হবে না। ডান পাশ থেকে ডিসপ্লেতে প্রবেশ করলেও ক্লিক সাউন্ড হবে না, উপর থেকে নিচে আসলেও ক্লিক সাউন্ড হবে না। ক্লিক সাউন্ড হতে গেলে এই যে এখানে তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড পর পর অ্যানিমেশন হতে হবে। যেমন আগে শো করবে ক্লিক, পরে শো করবে সাউন্ড, পরে শো করবে ইফেক্ট। তাহলে এটা নাম হবে ক্লিক সাউন্ড ইফেক্ট। অর্থাৎ তিনটা অ্যানিমেশন তিনটা ওয়ার্ডের উপর বেস করে হবে, তাহলে এটা কেবল সম্পন্ন হবে। আমরা একটু পরীক্ষা করে আগে দেখি যে কতটুকু আমরা সফল হয়েছি এই সিচুয়েশনে। বাস, এই যে তিনটা শব্দ তিন দিকে উঠলো, দেখতে পাচ্ছেন? আমি আবার দেখাই, দেখতে পাচ্ছেন তিনটা সাউন্ড কিন্তু উঠলো। তো এই তিনটা সাউন্ড যেহেতু উঠলো, তাহলে এটা এটা ক্লিক করা মাত্র একটা একটা করে উঠছে, বিষয়টা এমন বোঝা যাচ্ছে। তো এটার কারণে আমরা একটা সাউন্ড নেব, অডিওতে আসি, ফিল্মোরা মিডিয়া বারে বা টাস্ক বারে আসলাম, তারপর আসলাম হচ্ছে সাউন্ড ইফেক্টে। তারপর ট্রেন্ডিং এ যে সাউন্ডগুলো আমরা রেখেছি, সেই রাখা সাউন্ডগুলো আছে অলরেডি এখানে। আমরা একটু সাউন্ডটা জোরে করে, অর্থাৎ ভলিউমটা হাই করে দিয়ে আমরা সাউন্ডগুলো একটু শুনবো। এটা ক্লিক সাউন্ড হবে না, এটা কিবোর্ড টাইপ, পপ আপ, স্লাইড সাউন্ড, এটাও স্লাইড। বাস, এটা পেস্ট অন, অর্থাৎ একটা পিসটাকে উল্টাইলে কিভাবে সাউন্ড হয় সেটা।
বাস একটা পেয়েছি, ক্লিক বাটন সাউন্ড একটা পেয়েছি, আরও দিকে আছে, অবশ্যই আছে। আমরা এটাকেই টাইমলাইন নিয়ে নিয়ে আসবো। বাস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে আগে প্লে করে দেখব যে টেক্সট কখন ওঠে, সাউন্ড ইফেক্টটা কখন হচ্ছে। বাস প্রথম যে সাউন্ডটা হয়েছে, মানে প্রথম যে টেক্সটে উঠেছে তখন কোনো সাউন্ড হয়নি, তার মানে তিনটা সাউন্ডের প্রয়োজন তিনটা ওয়ার্ডের জন্য। আমরা এখানে দেখবো এখানে কয়টা সাউন্ড আসলে ওরা শো করাইছে, দুইটা। তার মানে আমাদের আর একটা সাউন্ড প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে একটু নেক্সটে প্রেস করে দেবো, তাহলে আমরা সাউন্ড আর একটা পেয়ে যাব। বাস দুটো সাউন্ড প্রেস করেছে। আমরা যদি এখানে দুটো শব্দ লিখলাম তাহলে দুটো সাউন্ড প্রযোজ্য ছিল। তো এক্ষেত্রে আমরা আরো একটু কাস্টমাইজ করতে পারি, সেটা কিভাবে? হুম, এটার অনেক কারণ আছে। আমরা একটু জুম করে আর একটু বড় করে নেই। এই যে সাউন্ড ইফেক্টটা, এটাকে আমরা একটু কার্সল দিয়ে কেটে শুরুতে ছোট করে নেব। কার্সল দিয়ে কেটে নিলাম, একটু ছোট করে নিলাম। টেক্সটের সাথে আমরা ম্যাচ করানোর জন্য ওকে আমরা আরো বাম পাশে পাঠিয়ে দিলাম। এটাকেও আমরা কার্সল দিয়ে কেটে ছোট করে নিলাম। হুম, তারপরে এই যে অংশটা আছে এটাকেও আমরা কার্সল দিয়ে কেটে নেব। বাস এটাকে কাটলে এই অংশটা আমরা ডিলিট করে দেই। এই অংশটাও আমরা কার্সল দিয়ে কেটে ডিলিট করে দেব। এখন আমরা যতটুকু সাউন্ড আমরা এখানে পাচ্ছি সবটুকু সাউন্ড আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে আমরা যে টেক্সট এটা করতে চাচ্ছি তা আমরা অনায়াসে করতে পারবো। এটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিই, এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই। বাস এখন দেখি। বাস তিনটা সাউন্ড, তিনটা টেক্সট, তিনটা সাউন্ড দেখতে পাচ্ছেন। আবার প্লে করে দিচ্ছি। বাস তিনটা সাউন্ডের তিনটা টেক্সটের সাথে তিনটা সাউন্ড। তো এই সাউন্ড ইফেক্টটাকে আমরা বলে থাকি ক্লিক সাউন্ড ইফেক্ট। তো এক একটা টেক্সটকে অ্যানিমেশন করাতে গেলে এক এক ধরনের সাউন্ডের প্রয়োজন হয়। যদি ভারসাম্যপূর্ণ সাউন্ড ইফেক্ট না হয় তাহলে কখনো এটা সৌন্দর্য বজায় থাকে না। তো আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।